আমি লাবণ্য খান, instructor of MMB and MD, Government ITI Input, running under PTP. এখন আমরা যে কন্ট্রোল ভালভটা নিয়ে পড়ব সেটা কত না 4/3 ডাইরেকশনাল কন্ট্রোল ভালভ। ডিসিভি লিখলাম মানে হচ্ছে ডাইরেকশনাল কন্ট্রোল ভালভ, ঠিক আছে। তাহলে 4/3 মানে কি না, এই চারটা মানে হচ্ছে চারটা পোর্ট থাকবে আর তিনটা মানে তিনটা পজিশন থাকবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা চারটা পোর্ট কি কি আছে দেখে নিই। এই যে এটা হচ্ছে একটা পোর্ট, সরি, এটা হচ্ছে একটা পোর্ট, আর বি হচ্ছে একটা পোর্ট, বি হচ্ছে একটা পোর্ট, এ একটা। নর্মালি এটা এখন ক্লোজ পজিশনে আছে, এই যে দেখতে পাচ্ছ। আর বাকি জায়গাগুলোও দেখিয়ে দিই। এগুলোকে কি বলে না, এগুলোকে বলে স্পুল বা স্লাইডিং স্পুল। এগুলো হচ্ছে স্পুল আর এগুলো হচ্ছে পোর্ট। ফ্লুইড কিভাবে ফ্লো করবে না, এগুলো দিয়ে ফ্লো করতে পারে, এইভাবে ফ্লো করতে পারে, এই ধার দিয়ে ফ্লো করতে পারে, এই ধার দিয়ে ফ্লো করতে পারে। এখন নর্মাল পজিশনটা দেখো, নর্মাল পজিশনে কি না এখন ক্লোজড পজিশনে আছে। দেখো এখন ফ্লুইড এটা দিয়েও ফ্লো করতে পারবে না, এটা দিয়ে যদি ফ্লো করে তো এখানেই আটকে যাবে। ফ্লুইড থাকুক কিংবা এয়ার থাকুক, যাই থাকুক, এটা দিয়েও পারবে না। আর যদি এটা দিয়েও করে তো আটকে যাবে, ফ্লো করার কোনো জায়গা নেই, ঠিক আছে। এটা ক্লোজড পজিশন, ঠিক আছে। আমি কি বললাম না, চারটা পোর্ট থাকবে, তিনটা পজিশন থাকবে। তাহলে আমি প্রথমে চারটা পোর্ট তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে 1 2 3 4, আর ফার্স্ট পজিশন তোমাদেরকে দেখিয়ে দিলাম যেটা কিনা ক্লোজড পজিশন, ঠিক আছে। এবারে আমরা যাব সেকেন্ড পজিশনে। না, তার আগে বলে দিই, যদি আমি শুধু এই জায়গাটার একটা বলি, আমি তোমাকে শুধুমাত্র ক্লোজড পজিশনের যদি সিম্বল ড্র করতে বলি, তাহলে তুমি কিরকম সিম্বলটা ড্র করবে। না, আমরা জানি সিম্বলের জন্য প্রত্যেক পজিশনের জন্য একটা করে বক্স হয়। আর বক্সে আমি দেখতে পাচ্ছি আমার কাছে চারটা পোর্ট আছে। আমি এরকম লিখলাম যে নিচে আর বি, উপরে লিখলাম পি এ, ঠিক আছে। চারটা পোর্ট আছে এখানে, কিনা চারটা পোর্টই ক্লোজ। তার মানে এখানে ছবিটা হবে ক্লোজ সাইন, সবসময় টি এর মতন হয়। এইটা হচ্ছে ক্লোজড পজিশনের সিম্বল, মনে রাখো, এটা শেষে আমাদের কাজে লাগবে। সিম্বল খাতায় নোট করে নিতে পারো, এটা হচ্ছে ক্লোজড পজিশনের সিম্বল, ওকে, ঠিক আছে। এবারে আমরা সেকেন্ড যে পজিশনটা আছে সেটা দেখব। এখন দেখো স্পুলটা কিন্তু সরে গিয়েছে। এখন একটা স্পুল তোমার এখানে আছে, একটা স্পুল এখানে আছে, একটা স্পুল এখানে আছে। দেখো এখন এই যে হাইড্রোলিক, এই ডাইরেকশন কন্ট্রোল ভালভ একটা হাইড্রোলিক পার্ট, এটার মধ্যে দিয়ে কিন্তু ফ্লো কাজ করছে। কিভাবে ফ্লো কাজ করছে না, দেখো এই যে পোর্ট পি থেকে যে কোনো ফ্লুইড কিংবা এয়ার এর মধ্যে দিয়ে গিয়ে এখান দিয়ে আসবে। মানে এই যে বোর আছে এর মধ্যে কনজাম হয়ে আছে এয়ার যাক বা ফ্লুইড যাক, তো সেটা এখন পি দিয়ে যাচ্ছে আর এ দিয়ে বাইরে বেরিয়ে চলে আসছে। মানে এখানে আমি একটা ফ্লো পাচ্ছি। আর এইটার ক্ষেত্রেও তুমি দেখো যে বি দিয়ে এন্টার হচ্ছে আর আর দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের প্রথম পজিশন ছিল ক্লোজ, আর সেকেন্ড পজিশনে দুটো ফ্লো কাজ করছে, ঠিক আছে। এখন যদি আমি এই সেকেন্ড পজিশনের জন্য একটা সিম্বল ড্র করি, তাহলে সিম্বলটা কেমন হবে। সিম্বলটা হবে এর ক্ষেত্রেও একটা বড় রেক্টাঙ্গেল প্রথমে ড্র করে নেব। ড্র করে নেওয়ার পরে আমি লিখলাম নিচে কিনা বি আর পি, আর উপরে লিখলাম আর আর এ। তাহলে এর ক্ষেত্রে দেখো বি থেকে আর এ যাচ্ছে, তার মানে বি থেকে আর এ যাচ্ছে। আর এটার ক্ষেত্রে পি থেকে এতে আসছে, মানে পি থেকে এতে আসছে। বোঝা গেল যে এই পজিশনের ক্ষেত্রে তোমার যে সিম্বলটা হবে সেটা হচ্ছে এরকম। এটাও মনে রাখো, এটা কি না সিম্বল সেকেন্ড পজিশনের জন্য তিনটে পজিশন হবে, তার মধ্যে ফার্স্ট পজিশন ক্লোজ পজিশনের সিম্বল দেখে নিয়েছি, এটা হচ্ছে সেকেন্ড পজিশনের সিম্বল। এখন কিন্তু চারটা পোর্ট দিয়েই ফ্লো কন্টিনিউ আছে। এবারে আমরা যাব থার্ড পজিশনে, ঠিক আছে। থার্ড পজিশনটা দেখো
ঠিক এরকম থার্ড পজিশনে স্পুলের পজিশন দেখো, একটা এখানে আছে, একটা এখানে আছে, আর একটা এখানে আছে। এর মধ্যে দিয়ে কিভাবে ফ্লো হচ্ছে না, এখন হচ্ছে বি আর পি পোর্টের মধ্যে দিয়ে ফ্লোটা এইভাবে কন্টিনিউ হচ্ছে। বি আর পি এর মধ্যে দিয়ে দেখো, এটা দিয়ে আর কোথাও যেতে পারবে না, স্পুলগুলো তো আটকে দেবে। আর তোমার এ পোর্ট দিয়ে একটা ফ্লো যাচ্ছে, যেটা তোমার ঠিক এইভাবে এসে আর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই পজিশনের ক্ষেত্রে আমার তিনটে পজিশন দরকার ছিল। আমরা কি পড়ছি না 4/3 ভালভ পড়ছি। চারটা পোর্ট আছে, তিনটা পজিশন, প্রথমে ক্লোজ পজিশন, সেকেন্ড পজিশনে কিভাবে কাজ করেছি দেখেছি, এবার থার্ড পজিশনের ক্ষেত্রে স্পুলগুলোর পজিশন এরকম থাকবে। পজিশন বলতে কিসের পজিশন, স্পুলের পজিশনের উপরে ডিপেন্ড করে ফ্লোগুলো হবে। তো এটার ক্ষেত্রে তোমার এইভাবে আসছে, আর এটার ক্ষেত্রে এইভাবে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটার যখন আমি সিম্বল ড্র করব, তখন সিম্বলটা কেমন আসবে না, তখন সিম্বলটা আসবে, কি বললাম না, তোমার যে সিম্বলটা হবে ওর নিচে কি থাকবে, এ বি, আর উপরে থাকবে আর আর পি, তাই তো। তাহলে এখন আমাদের যে ফ্লোটা হচ্ছে কিভাবে হচ্ছে না, বি থেকে পি এর দিকে যাচ্ছে। ঠিক আছে, বি থেকে পি এর দিকে যাচ্ছে, বি থেকে পি এর দিকে। এটা আবার উল্টা লিখে নিয়েছি। তাহলে এখন আমরা যে সিম্বলটা পাবো, সেই সিম্বলটা হচ্ছে নিচে থাকবে এ বি আর উপরে থাকবে পি আর আর। তাহলে আমাদের যে ফ্লোটা হচ্ছে, ফ্লোটা কোথা থেকে হচ্ছে না, পি থেকে বি এর দিকে, তার মানে পি থেকে বি এর দিকে। আর কোন দিকে হচ্ছে না, এ থেকে আর এর দিকে, তার মানে হচ্ছে এ থেকে আর এর দিকে। এটা হচ্ছে যে থার্ড পজিশনের জন্য সিম্বল। আমরা তিনটা পজিশন দেখলাম, ক্লোজ পজিশন, এটা থার্ড পজিশন, এর আগে একটা দেখেছি সেকেন্ড পজিশন। এবারে আমরা তিনটে যে সিম্বল নিল, এই তিনটে আলাদা আলাদা সিম্বলকে নিয়ে একটা ইউনিভার্সাল সিম্বল বানাবো। ইউনিভার্সাল সিম্বল, এ দেখো, এটা হচ্ছে ইউনিভার্সাল সিম্বল। আমরা যে ফার্স্ট যে পজিশনটা পড়েছিলাম, সেটা কি পজিশন ছিল না, ক্লোজ পজিশন। এই দেখো, এটা হচ্ছে ক্লোজ পজিশন। সেকেন্ড যে পজিশনটা পড়েছিলাম, ওটাতে কি হচ্ছিল না, ঠিক এইভাবে ফ্লো হচ্ছিল। আচ্ছা, কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এইভাবে ফ্লো হচ্ছিল, নামটা হয়তো উপর নিচে একটু হয়ে গেছে, যে বি থেকে এর দিকে যাচ্ছিল, বি থেকে আর এর দিকে যাচ্ছিল। আর আমরা থার্ড যে পজিশনটা পড়লাম, সেটা হচ্ছে এভাবে, যে পি থেকে বি এর দিকে যাচ্ছিল, এ থেকে আর এর দিকে যাচ্ছিল। তাহলে এই পুরোটা নিয়ে যে সিম্বলটা তৈরি হলো, আমরা বলতে পারি এইটা হচ্ছে 4/3 ডাইরেকশনাল কন্ট্রোল ভালভের ইউনিভার্সাল সিম্বল। ঠিক আছে, আজকের ভিডিওটা মানে এতটা পর্যন্ত। আমরা 2/2 ওয়ে ডাইরেকশন কন্ট্রোল ভালভ, 3/2 ওয়ে ডাইরেকশনাল কন্ট্রোল ভালভ, আর 4/3 ওয়ে ডাইরেকশনাল কন্ট্রোল ভালভ নিয়ে পুরো ভিডিওটা শেষ করলাম। প্রত্যেক ভিডিওটাতে বলে গিয়েছি কোথায় ইউজ করা হয়, কেন ইউজ করা হয়, আর কিভাবে ইউজ করা হয়, আর এর ইউনিভার্সাল সিম্বলগুলো কিভাবে তৈরি হচ্ছে, এর ওয়ার্কিং কন্ডিশন কি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, তো তোমরা আমাকে বলবে, আমি সেটা তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেবো। ওকে, থ্যাংক ইউ।